গরম ভাতে এইভাবে যদি পটল মহারানি বানানো যায়, অন্য কিছুর প্রয়োজনও পড়বে না, বা কেউ মাছ মাংসের কথা ভুলেও বলবে না। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তার মধ্যে দিতে হবে বেশ কয়েকটা গোটা পটল, অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ দিতে হবে। এবার পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এদিকে মিক্সির জার নিতে হবে, তার মধ্যে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন। এবার খুব ভালো করে মশলাগুলোকে পেস্ট করতে হবে। তারপরেই দিতে হবে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম, অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। পটলগুলো ভেজে নেওয়ার পরে যে বাকি তেল ছিল তার মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি টক দই। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে কাসুরি মেথি। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে, আর দিতে হবে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণ জল দিতে হবে, আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর দিতে হবে গরম মশলার গুঁড়ো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে মহারানির মশলাটা মিশিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। আর উপরে অল্প একটু কাসুরি মেথি, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। তাহলেই পটল মহারানি একেবারেই রেডি।